আজকে আমরা গরুর চর্বি আলু দিয়ে ভুনা করব, সেজন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। শুকনো ফোড়নে দেব তেজপাতা, কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তেলের সাথে অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন বাটা মশলা দেব। আদা বাটা, আদা রসুন জিরা বাটা দিয়েছি। এখন অল্প পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। শুকনো মশলায় দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দেব লবণ স্বাদ অনুযায়ী। শুকনো মশলায় দিচ্ছি এলাচ আর দারচিনি। এখন সব মশলা ভালো মতো কষিয়ে নেব। মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন চর্বি আর আলু দিয়ে দেব। চর্বিটা আমি আগেই সেদ্ধ করে তেল ছাড়িয়ে রেখেছিলাম। মশলার সাথে চর্বি আর আলু ভালো মতো মিশিয়ে নেব। চর্বি আলু ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য অল্প পানি দেব। যেহেতু আগেই চর্বি সেদ্ধ করা আছে, অল্প পানি দিলেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে দেখব আমাদের চর্বি আলু কতদূর রান্না হলো। এই তো আমাদের চর্বি আলু রান্না করা হয়ে গেছে। এখন নামিয়ে অন্য কড়াইতে ঢেলে নেব। আমাদের চর্বি আলু রান্না করা কমপ্লিট। আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, অনেক মজার হয়। এভাবে রান্না করলে আর ফেলতে ইচ্ছে করবে না চর্বি। সবশেষে জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি।